মনে দেখো জেগেছে তার সাত জেগে রায় আজকে মালা নিয়ে এলো গলে দেবে গো নিশ্চয় তবে নারী তোমার কাছে আমি দেখো গায় এমন রূপে মালায় আমি নেব না হে তাই এই রূপেতে মালা দেখো আমি নাহি নেব যদি মালা পড়ো না ছাড়ো তবে শোনো কথা তবু আমি যে রূপে মালা পরতে চাইবো তুমি যদি সেই রূপে পরাতে পারো তবে এ মালা নেব এ রূপে আমি মালা নেব না মানে বুঝতে পারলেন মালাটা নেবে কিন্তু ও যেমন ভাবে বলবে আমাকে তেমন ভাবে মালা দিতে হবে আমি মালা না পরিয়ে কিন্তু যাব না নাকি বলছেন তোমার গলায় মালা পরাবো তারপরে ছাড়বো তবে বলো তুমি কেমন করে নেবে মালা ও তুমি কেমন করে নেবে মালা বলতে চাই আমি কুলবালা তুমি কেমন করে নেবে মালা বলতে চাই আমি কুলবালা তুমি কেমন করে নেবে মালা বলতে চাই আমি কুলবালা ও তুমি কেমন করে নেবে মালা বলতে চাই আমি কুলবালা ওরে তোমার জন্য মন উতলা ওরে তোমার জন্য মন উতলা বলো কথা খুলে বলো মাল্লায় আমি যখন পড়াতে এসেছি মালা না পরিয়ে ছাড়বো না বেশ তোমার এ রূপে নয় আগে মাদির রূপে যদি তুমি মালা দিতে পারো আমি হব তোমার সন্তান আমার কথা ধরো বেশ আমি তোমার সন্তান হব আমি মজাইতে এসে নিচে বসে গেলাম পাগলা রে ওরে পাগলা রে পাগলা রে জীবনে কোনোদিন আমাকে কেউ মা বলে ডাক দিল না জানি ওরে মা নামে ডাকে কত মধু আমার জানে না মহাজ্ঞানী আজ যখন বলিলে মা আমার জুড়াইল আমার গা শোনো ব্রহ্মচারী তবে আমার জন্মে অঙ্গে জন্ম নেবে বলো মাইরি আমার জন্মঙ্গে তোমাকে জন্ম নিতে হবেই বলো মা আজকে বলে তুমি হবে আমার সন্তান আমি হব তোমার জননী কিন্তু এত বড় ছেলেকে তো আর গর্ভে নেওয়া যাবে না কোন যুগেতে আসিব দেখো তোমারে জানাই দেখো আগত ওই কলি যুগে আমি আসবো তাই তুমি হবে নারায়ণী তোমারে জানাই শ্রীবাসেরও হবে ভাইজি তোমার কাছে গায় বেশ বেশ সেদিনেতে যাবো আমি তোমার ঘরে চলে যাব দেখো সেবা নেব গো তোমার ওই গোধারে বাল্য বিধবা থাকবে তুমি নারায়ণী নাম দেনুরি গ্রামে মন্তেশ্বর থানা দিলাম প্রমাণ আমার কাছে বলে ব্রহ্মচারী আমি 18 বছর মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম আমি সুখদেব ব্যাসদেবের পুত্র হই তবে এই মাত্র দরখাস্ত পেলাম জননী কথার সই এখন হবে না মা ভেবে দেখো তুমি আগত কলি যুগে যাবে চলে শোনো গো জননী নাম তোমার নারায়ণী হয়ে যাবে হাই ওই দেনুর পুশ্রী গ্রামেতে যাবো রে নিশ্চয় সেদিন শিবাসের ভাইজি হবে ননীল পণ্ডিতের মেয়ে রে এই কথাটা বলে জানাই মা জানাই কথা ধেয়ে একদিন গৌর হরি হয়ে আসবে আমার নবদ্বীপের মধ্যেখানে নাম যার গৌর হরি হয় শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায় জীবকে উদ্ধার করার জন্য গৌর হরি যে আমার কলি যুগে পাপি তাপিকে উদ্ধার করবে সে আমি হলাম সেই গৌর গো কলির মাঝারে আমি গেলাম দেখো ভ্রমণে করতে করিতে তার ঘরে আমি ঘরে যাই গো দেখা দেখো নাই নারায়ণের সঙ্গে দেখা আমার নাহি হয় মধ্যাহ্নের ভোজনে কাজে সারা দেখো হইল খাওয়া দাওয়া পর্ব দেখো আমার সারা হইল
ভজন পর্ব সেই রে আমি অমনি চলে যাই তাম্বুল একটা নিয়েছি আমি মুখের ভিতর হায় ওই তাম্বুলে চিবাতে চিবাতে আমি চলে যাই এই আমি দেখো যাচ্ছি দেখো দেখিতে গোপায়। এবার এমন সময় নারায়ণী কাকার কাছে গায় আমার বাড়িতে গৌরী হরি এসেছে শোনো সমদয় বৈষ্ণবের দেবে সেবা কাকা গো আমি তোমারে জানাই ওরে কাকা বলে ঘরের মধ্যে তন্ডুল কিন্তু নাই আমার চাল ডাল কিচ্ছু নাই তাহলে গৌর হরির কেমন করে সেবা দেব। নারায়ণী সেদিন ওই জগৎবাসীর কাছে গিয়ে বা দেনুরপুরের গ্রামেতে নগরে নগরে গিয়ে মায়েদের কাছে সেদিন গৌর হরির সেবা দেওয়ার জন্য তিনি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছিলেন। কি বলেছিলেন বলে কিছু ভিক্ষা দেনে গো আজ আমারে কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে আর আছেন যত নগরবাসী আপনাদেরও দ্বারে আসি আর আছেন যত নগরবাসী আপনাদের হাতে দেবেন পয়সা হাতে দেবেন। আমার আছেন যত নগরবাসী আপনাদেরও দ্বারে আসি আছেন যত নগরবাসী আপনাদের দাসী ওরে দান দিয়ে মা কর খুশি আমায় দান দিয়ে মা কর খুশি বলো এই না ধরা ধামে আমাদের দান করলে পারে ভগবান তার মনের করে আর আমাদের দান করলে পারে ভগবান তার মনের করে এবার আমাদের যত বাবা নগরবাসী ছিল আমার নারায়ণী সেই সময়ে কি কর্ম করিল দারানা নারায়ণী কি করিল জানেন মহাশয় নগরে নগরে আমার ভিক্ষা করে আনায় এমন সময় ভিক্ষাই আমার পরিবারে নিল এবার আপনারা জ্ঞানী জনে জানেন সুদি দল এবার সেই পানের পিস দেখো ফেলাইতে গেল এমন সময় গিয়ে আমার কি কর্ম হল
যাই নারায়ণী এসে আমার কাকার কাছে ধাই বলো বলো যোগ্য কাকা করি নিবেদন সবাই তো পেল প্রসাদ মনেরই মতন আমি কেন পেলাম না কোথায় গেল গৌর হরি বলো কোথায় আজকে তুমি আমায় তরা করি এমন সময় নারায়ণী ছুটিতে লাগিল কোথায় আমি পাবো এই প্রসাদ বলো ছুটিতে ছুটিতেই আমার নারায়ণী যায় এমন সময় দেখা দেখো হয় যেই নাই আমার দেখো যেই চলে গেল দেখতে পেলো সেই জনাকে জানে না বলো সামনেতেই আছে দেখো দেখো হয় পাড়ে আমার হবে দেখো কেমন নিশ্চয় সেই পাহাড়ের মধ্যে সে যে দেখতে পাই পানের চিবা পড়েতে হয় মনে মনে সেই জনাকে চিন্তা করিল আমার এই গৌরের প্রসাদ দেখো বলো এই আমার পানের চিবা মুখের মধ্যে নেয় ওরে আস্তে আস্তে গন্ধ মদন তার বেড়ে যায় ওরে এমন সময় নারায়ণী কোন কর্ম করে রে ওই দেখ এমন সময় নারায়ণী কোন কর্ম করে রে পানের বীজ ফেলতে ফেলতে গৌরী হরি চলে রে পানের বীজ ফেলতে ফেলতে গৌর হরি চলে রে। ওরে মহাপ্রসাদ বলে দেখো মহাপ্রসাদ বলে দেখে, মহাপ্রসাদ বলে দেখো মহাপ্রসাদ বলে দেখে, ভক্তরি করে অভিরত মহাপ্রসাদ বলে দেখে। মহাপ্রসাদ বলে ওরে এই নারায়ণী বলিয়া সেই- ধীরে ধীরে গর্ভ বেড়ে গেল 1 মাসে 2 মাসে 3 মাসে হলো আবার 4 মাসে 5 মাসে যখন হয়ে যায় আবার পাড়ার লোকেরা বাবা কানাকানি করায় ওরে বিধবা রমণীর স্বামী নাই ঘরে কেমন করে গর্ভে সন্তানে ধরে এই কথা কাকার কাছে পৌঁছিয়ে গেল শিবাস বলে নারায়ণী এ কি তোর হলো বল নারায়ণীর এমন দেখো অবস্থা হয় ওরে বাহাল্য বিধবা নারায়ণী নিশ্চয় স্বামী নাই ঘরে কেমন অবস্থা হলো আগে এ যে ভালো নয় দুশ্চরিত্র বলো এই বলিয়া কানাকানি সবাই যখন কয় আমি তার তখন বাবা গেলাম গো নিশ্চয় ওরে আমার এইবারে নারায়ণী ওই কাটুয়ারের কাছে দায় হাট আছে আমি এই কথা বলে যাই আপনাদের কাছে একটা দরিয়ার কলসি নিল নারায়ণী গো আমার মনেতে ভাবিল এই জীবন আর রাগব না গো বিসর্জন দেব ভালো সবাই আমাকে কলঙ্কিনী বলে কুলোটা নারী বলি কাকা সদ্য বলছে নারায়ণী তুই আমার কুলে কালি দিলি তোর বেঁচে থেকে কি বা দরকার মরাই ওরে ভালো তাই নারায়ণী সেই সময়ে কোন কর্ম করিল একটা দড়িয়ার কলসি নিয়ে নারায়ণী দাই হাটের ঘাটে চলে যায় এই দড়িটাকে কলসির মুখে বেঁধে নিল মহাশয় শরীরের এমন মধ্যে সময়- কলসি দেখো তার বাঁধা হলো কলসি সে বেঁধে আমার গো মরিবে গো বলো জলের মধ্যে প্রাণে দেখো না বিসর্জন দেবে এমন সময় গর্বে থেকে ডাক দিল গো হবে অমনি আমাদের কবি গানে 3 জন নাই আপনারা জ্ঞানী জনে গো জানেন মহাশয় আমাদের কবি গানে কিন্তু 3 জন নাই গর্ভ থেকে সেই ছেলে সারা দিয়েছিল তুমি মরো না মাতা জানাই কথা ভালো তুমি বললে মাই আমি কানে বাঁচব না তোমার কলঙ্ক দেখো কখনো বলো মোচন তো হবে না ছেলে বলে মা জননী করি নিবেদন এই মতো অবস্থায় ঘরে যাও না এখন ঘরে ফিরে যাবে তুমি সকলকে ডাক দেবে ব্রাহ্মণের সমাজ দেখো দাঁড় করাবে আবার পুনরায় নারায়ণী দেনুর গ্রামে যায় ব্রাহ্মণ সমাজ তারে দেখে কলঙ্কিনী কয় এই নারীর মরণ হয় না আবার কেন এলো ফিরে ওরে অদ্বৈত আচার্য ছিল সেইখানে তার তরে আবার গর্ভের মধ্যে কান লাগাইয়ে সেজন্য ওরে দেয় বলে কে বা তোমার মাতা পিতা বলো তো আমায় বলো কে বা তোমার পরিচয় সন্তান বলিতে লাগিল এই সমাজপতিকে উত্তর দেবে তুমি আজকে ভালো এমন সময় গর্ভে থেকে ছেলে ডাক দেয় বলে আমি দেখো কে এসেছি দেব পরিচয় গর্ভে থেকে সন্তান বলছে
শ্রী গৌরাঙ্গ পিতায় আমার নিত্যানন্দ গুরু। শ্রী গৌরাঙ্গ পিতায় আমার নিত্যানন্দ গুরু। আমি বৃন্দাবন দাস নামে ধরেছি বাঞ্ছা কল্পতরু। বৃন্দাবন দাস নামে ধরেছি বাঞ্ছা কল্পতরু। আমি অর্জনী সম্ভবা হয়ে এসেছি রজনী সম্ভব হয়ে এসেছি। আমি বিনা রাজে বিনা বীর্যের মাঝে রজনী সম্ভব হয়ে এসেছি। গর্ভের মাঝে সন্তান তার পরিচয় দিল, বিনা রাজে বিনা বিজয়ে আমি এসেছি, আমি হলাম সেই জন, আমি বৃন্দাবন দাস হলাম। চৈতন্য ভাগবত রচনা করব, তোমায় প্রমাণে দিলাম। মায়ের গর্ভে থেকে সন্তান ডাকে দেয়, সবাই মিলে ধন্য ধন্য করিছে হে তাই। নারায়ণীকে বাবা সবাই ধন্য করে, বলে নারায়ণীর মতো এই নারী নাই জগতে। এমন সময় বলে নারী গো দেখিবারে পাই, ধন্য ধন্য দেনুর পুত্রী গ্রাম আপনাদের জানাই। দেনুরতে মেলা হয় বৃন্দাবনে দাসের সবার আছে জানা। বর্ধমান জেলা সেটা মন্তসর থানায় আমি দিলাম গো ঠিকানা। এইবার সেদিন আমার কোন কর্ম করিল, 10 মাসে 10 দিনে পূর্ণ হয়ে গেল। গর্ভের মধ্যেখানে সন্তান ছিল হয়, পুনরায় সন্তান আমার ভূমিষ্ঠ হয়। এইবার সেই সন্তান বড় হয়ে গেল। একদিন পারিজাতের মালাখানা বলো, সেই দিনকার মালায় আমার তোলা ছিল জানি। তারপর যুগের মধ্যেখানে জানেন মহাজ্ঞানী, সেই মালা একদিনে শুকাইয়ে যায়। একদিনে বৈষ্ণবের দল ওরে ভাই খোল করো তাল আমার নিয়ে যাই জানি। এমন সময় মাধুকরী করতে যাই শুনি, সেই দিনে বৃন্দাবনে দাস বলেছিল মা জননী দরদিনী তুমি শুনে চলো। সেই দিনকার ফুলের মালা তোমারে জানাই, ওই মালা পরাও মা আমার গলে হাই। তিলক মালা ঝোলাতে দিয়ে দাও তুমি, আজকে মালা পরিয়ে দেখো ঘুরবো দেখো আমি। সেদিন মালাখানা পরিয়ে দিল, বিনা সুতোর মালা, সেই পারিজাতের মালা শুকনো ছিল, মায়ের গলায় পরিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে মা বেটার সেদিন মধুর মিলন হলো। আমার মায়ের মুখের হাসি বড় ভালোবাসি, মাকে আমার দিনে রাতে আমি দেখতে পাই হাসি। আমার মায়ের মুখের হাসি বড় ভালোবাসি। মায়ের মুখের হাসি আমি বড় ভালোবাসি। বড় ভালোবাসি। আমার মায়ের মুখের হাসি বড় ভালোবাসি। 100 টাকা লাগবে দাদা, ওরে 50 টাকাতে হবে না নিরবধি। টাকা নাও তো নয়, বাঁশ নাও আসতে। মিলন গীতির সময় আবার বাঁশ দিচ্ছে তো, ঝোরা নয় তাতে আবার আঝোরা। ঠিক আছে ঠিক আছে, আপনার কেন, আমাকে সবারই ভালো লাগে, আমার গানও ভালো লাগে, বুঝতে পেরেছেন? তা বেশ 2 মিনিট বস মধু।